আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। মার্কেট আলোচনায় আসলে তেমন কিছু আর বলার মতো নেই। সকলেরই একটু মন খারাপ। আমরা সবাই জানি মার্কেট যে সময় পজিটিভ থাকে তখন যে কোনো অ্যানালাইসিস করা হয়, সেটা যদি খারাপও হয় সকলে মনোযোগ সহকারে শ্রবণ করে এবং অ্যানালাইসিসটি দেখে বোঝার চেষ্টা করে। পক্ষান্তরে মার্কেট যখন নেগেটিভ থাকে তখন আপনি যতই ভালো অ্যানালাইসিস হোক, ভালো কোনো বক্তব্য, ভালো কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে আপনি উপস্থাপন করুন না কেন, অনেকেই জিনিসটাকে নেগেটিভ নেন এবং বোরিং ফিল করে ইগনোর করে চলে যান। তো আশা করছি আজকের ভিডিওটা অত্যন্ত কার্যকরী হতে যাচ্ছে। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি কিছু না হলেও ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের সামনে আমি একটি চার্ট উপস্থাপন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রায়াঙ্গেল এবং একটি ইনভার্টেড ট্রায়াঙ্গেল আমি এঁকে রেখেছি। এই ইনভার্টেড ট্রায়াঙ্গেল দুটির কিছু কারণে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা দেখেন মার্কেট এখান থেকে 8 জুলাই মার্কেট একটি শক্ত রেজিস্ট্যান্সে বাধা পেয়ে চলে এসে সাপোর্টকে অনার করে একটি ট্রায়াঙ্গেল করে সে উপরে উঠে গেছিল এবং অস্বাভাবিক একটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছিলাম। 4 দিনের একটি পরিবর্তন আমাদের স্বপ্নের মতো একটি পরিবর্তন দেখিয়েছিল। আমরা সবাই অবাক হয়ে গেছিলাম এই মার্কেটের পরিবর্তন দেখে। তো ওঠার সময় মার্কেট একটা জায়গায় যেয়ে সে ধাক্কা খেয়েছিল। আপনারা জানেন মার্কেটে বিজনেস করতে হলে আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে অবশ্যই অনার করতে হবে। যদি আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে অনার করেন তাহলে আপনি বড় আকারের বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। মার্কেট একটা ভালো পজিটিভ একটা মুভমেন্ট নিয়ে 8 আগস্ট একটি রেজিস্ট্যান্স এসে ধাক্কা খেয়ে দিন শেষ করে, সেটি সে ব্রেকআউট করতে পারে নাই। তো ওই দিনে আমার অ্যানালাইসিস আমি বলেছিলাম যে এটি একটি সন্দেহভাজন। মার্কেট পজিটিভ থাকলেও এই রেজিস্ট্যান্সটাকে সে কেন ব্রেকআউট করে নাই? যেহেতু সেটাকে অনার করছে তাহলে এখানে কোনো কারণ তার অবশ্যই আছে। আমরা তার পরের দিন দেখেছি 11 আগস্ট মার্কেট আরও একটি ভলিউম ভালো দিয়ে আরও একটি রেজিস্ট্যান্সকে সে ধাক্কা খেয়ে এসে 6017তে সে দিন শেষ করে এবং যে ক্যান্ডেলটি দিয়েছিল সেটি একটি শুটিং স্টার ক্যান্ডেল দিয়েছিল। আমি সেদিন বলেছিলাম, যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জেনে থাকবেন। আমি বলেছিলাম এ ধরনের ক্যান্ডেল আপ ট্রেন্ডে এসে দেওয়া একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে। যদি এ ধরনের ক্যান্ডেল ডাউন ট্রেন্ড হয় তাহলে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা 80-90% থাকে এবং যদি আপ ট্রেন্ডের কাছে এ ধরনের ক্যান্ডেল হয় তাহলে 80-90% মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখেন ওদিনকে আমি যে কথাটি বলেছিলাম সেদিন যদি আপনি এই টেকনিক্যালের যে টুলস প্রাইস অ্যাকশন যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন করতেন তাহলে আপনার হাতে থাকা শেয়ারটি যদি প্রফিটে থাকতো অথবা আপনার কেনা রেটের কাছে থাকতো, তখন যদি আপনি এখান থেকে এক্সিট হতেন তাহলে আপনি একটি ভালো মুনাফা নিয়ে অথবা মূলধনটাকে নিয়ে আপনি একটু সাইড নিয়ে যেতে পারতেন। আপনি ওদিনকে যদি ধরতে না পারেন তাহলে আপনি দেখেন তার পরের দিন 12 আগস্ট আরও একটি টুইজার টপ দিয়েছিল। এ ধরনের ক্যান্ডেল আমি বলেছিলাম আরও একটি নেগেটিভ সিগন্যাল দিল এবং যদি আরএসআইয়ের দিকে আপনারা দেখেন তা আরএসআই একটি বিপজ্জনক রেঞ্জের ভিতরে অবস্থান করছিল। 70-র ওপরে আরএসআই এই 2-3 অবস্থান করেছিল। আমি বলেছিলাম এই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ এবং রিস্ক বড় জায়গা। তো এই জায়গা থেকে যারা এক্সিট হতে পেরেছিলেন তারা অবশ্যই কিছু প্রফিট নিয়েছেন। প্রাইস অ্যাকশনের এই জায়গাগুলো, এই বিষয়গুলো যদি আপনি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ এবং অ্যানালাইজ করতে পারতেন তাহলে আপনি অবশ্যই বড় আকার লস থেকে আপনি একটি ভালো পর্যায়ে
থেকে যেতে পারতেন। তারপরের দিন 13ই আগস্ট আরও একটি বেবি ক্যান্ডেল দিয়েছিল, সেখানেও আপনি সতর্কতা অবলম্বন করতে পারতেন। এভাবেই একাধারে 4 দিন একটি বক্সের ভিতরে মার্কেট ঘোরাঘুরি করছিল। আমি আমার অ্যানালাইসিসে বলার চেষ্টা করেছিলাম যে বিগত অ্যানালাইসিসের একটি জায়গা দেখাই আসছিলাম আমি, যে এই বক্সটার ভিতরে মার্কেট এরকম 4 দিন অবস্থান করে মার্কেট বেরিয়ে এসেছিল এবং সেখান থেকে মার্কেট একটা বড় আকারের ফল ডাউন হয়ে একটি সাপোর্ট লেভেলে এসে মার্কেট আবার ইউটার্ন নিয়ে গেছিল। তদরূপ জায়গাটি মার্কেট অবস্থান করেছিল এবং সেটাও ভেঙে চলে আসছিল। এখন ট্রায়াঙ্গেলের ব্যাপারটা দেখেন, এই ট্রায়াঙ্গেলটি যে স্টাইলে করেছিল ইনভার্টেড ট্রায়াঙ্গেল, এবং ট্রায়াঙ্গেলটা ওপরে যে তদরূপ একটা ট্রায়াঙ্গেল করে এখনও পর্যন্ত ট্রায়াঙ্গেলের ভিতরেই মার্কেট অবস্থান করছে। এখন এখান থেকে ট্রায়াঙ্গেলটা যদি সে ভেঙে বাহিরে যায় তাহলে মার্কেট একটি ভালো জায়গায় যাবে, তা নাহলে মার্কেট আরও নামার সম্ভাবনা আছে। এবং আপনি দেখেন যে সময় উঠছিল সে সময় মার্কেট একটি সুন্দর সিগন্যাল দিয়েছিল, একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট আপট্রেন্ডের মুখে গিয়েছিল। তো এই জায়গাগুলো অত্যন্ত সংবেদনশীল জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যাই হোক, আপনারা যেভাবেই এই টেকনিক্যাল অ্যানালিসিসকে মূল্যায়ন করবেন সেভাবেই আপনারা এখান থেকে মুনাফা নিয়ে যেতে পারবেন। তো টেকনিক্যাল অ্যানালাইসিসকে অবমূল্যায়ন করার কোনো স্কোপ নেই। আপনি যদি শেয়ার মার্কেটে একজন ট্রেডার ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনাকে এই মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিসকে অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে। আরেকটি কথা, আপনার বর্তমান দেখেছেন মার্কেটের এই পরিস্থিতির কারণে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেদিক থেকে আপনারা অনেকেই জেনে থাকবেন, বিভিন্ন সেক্টর, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকর্তাদের একটি রদবদল চলছে। এদিক থেকে যদি আপনি সেন্টিমেন্টালি অ্যানালাইসিস করেন তাহলে মার্কেটের এই পরিবর্তনটা স্বাভাবিক, তাতে কোনো সন্দেহ নেই। তাই আপনাদের এই সময়ে বেশি বেশি করে সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের প্রতি দৃষ্টিপাত করতে হবে। এখন আসেন আজকের ক্যান্ডেল এবং ক্যান্ডেলের যে অবস্থানটা একটু দেখি। আজকের যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি বেয়ারিশ মারুবুজি ক্যান্ডেল। আর আপনারা জানেন বেয়ারিশ মারুবুজি ক্যান্ডেলটাই মানে কি, এটার অর্থ দাঁড়ায় যে এখানে সেলারদের প্রাধিকার বেশি, এবং আমরা সারা দিন শেষে আমরা দেখতে পেয়েছি যে 108 পয়েন্ট আজকে মাইনাস হয়ে গেছে এবং 11টি বৃদ্ধি পেয়েছে, অত্যন্ত দুঃখজনক। এবং 369টি মাইনাস হয়ে গেছে, 11টি অপরিবর্তন রেখে 5607 মার্কেট আজ অবস্থান করছে। এই ধারাটা প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি মার্কেট মাইনাস হচ্ছে। আজকেও আমরা সেই ধারা অনুযায়ী দেখতে পেলাম মার্কেটে 108 পয়েন্ট মাইনাস করে গেছে। এবং যে সাপোর্টের কথা আমি বলেছিলাম গতদিন 5995, আমরা আজকে দেখতে পাচ্ছি সেই সাপোর্টটিকে অনার করে মার্কেট 5607 অবস্থান করছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি একটি নেগেটিভ, এবং সাপোর্টকে যেহেতু অবস্থান করছে অনার করছে, এখন এই জায়গাটিকে অনার করে পুনরায় যদি এখান থেকে একটি সবুজ ক্যান্ডেল দিয়ে সামনের দিকে যায় তাহলে আমরা ধরে নিতে পারি যে মার্কেটে 2-1 দিন পজিটিভ থাকতে পারে। এখন আসেন সাপোর্ট। এখন আর রেজিস্ট্যান্সের কোনো দরকার আছে বলে আমি মনে করি না। কোথার থেকে যে মার্কেটটা সাপোর্ট পেতে পারে সেই জায়গাগুলো আমাদের এখন দেখার বিষয়। যেহেতু আজকে একটি সাপোর্টকে অনার করছে 5995, তাহলে তার নেক্সট সাপোর্ট আমরা যদি ধরি তাহলে এই লেভেলটাই 5517, এবং এটু যদি ভেঙে ফেলে তাহলে তার পরবর্তী যে সাপোর্টটা হবে সেটি হবে যে 5389। এখন আসেন আমরা ভলিউমটা দেখি। ভলিউম গত দিনে ছিল 516, আজ আমরা দেখতে পাচ্ছি 536, অর্থাৎ কিছুটা ইনক্রিজ করছে। তো সেদিক থেকে আমরা যদি এই 4-5 দিনের যে ভলিউমের যে রেশিও অনুযায়ী গড়টা যদি আমরা দেখি, গড়টা কিন্তু এত অস্বাভাবিক নয়, একটা স্ট্যান্ডার্ডে আছে। খুব বেশি কমে যাচ্ছে না, খুব কম আবার খুব বেড়েও যাচ্ছে না। সেদিক থেকে ভলিউমের তেমন অ্যানালিসিস নাই। আপনারা জানেন মার্কেটকে গতিশীল করতে হলে, সামনের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই ভলিউম ইনক্রিজ করতে হবে, তাহলেই মার্কেট প্রাণশক্তি ফিরে পাবে এবং একটি ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা আসবে। তো সেদিক থেকে ভলিউমটাও আমরা দেখতে পাচ্ছি যে একটা নেগেটিভ সিগন্যাল আমরা দেখছি। এখন আসেন যে এমএসিডি এবং হিস্টোগ্রাম। আজকে প্রথমেই যে এমএসিডির যে সিগন্যালটি সেটা আমরা একটু দেখি। আপনারা দেখেন এমএসিডির যে সিগন্যালের লাইনটি, এমএসিডি লাইনও ক্রস করে আজকে মুখ নিচের দিকে ঘুরিয়ে দিয়েছে।
এটি যেদিনকে থেকে মুখ ঘুরিয়ে দিয়েছিল, আমি সেদিনও আপনাদের বলেছিলাম যে এটির তেমন কোনো অ্যানালাইসিস নেই, এটি একটু ডিলেতে আসে এবং এটি ডিলেটও ক্রসওভার করে। তাৎক্ষণিকভাবে আমরা যে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে টুলসটাকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক এবং এমএসিডির হিস্টোগ্রামের যে বারগুলি। এখন আসেন এই বার থেকে আপনি কিভাবে এন্ট্রি এবং এক্সিট নিতে পারেন। আপনার 12 তারিখে দেখেন, 13 তারিখে যদি আপনি আপনার হাতে থাকা শেয়ার থেকে আপনি এন্ট্রি না নিয়ে এক্সিট নিতেন, তাহলে অবশ্যই আপনি প্রফিট পেতেন, না হলেও আপনি বড় একটা লস থেকে আপনি বেরিয়ে আসতে পারতেন। সেদিন হিস্টোগ্রামের বারটি একটি হালকা সবুজ বারে সিগন্যাল দিয়েছিল, এটি তার মাত্র সিগন্যাল ছিল। পরের দিন সেটি কনফার্মেশন দিয়েছে 14 তারিখ। তার মানে আপনাকে ধরে নিতে হতো যে মার্কেট এখন একটি নেগেটিভ পর্যায়ে যাবে, সেই সিগন্যাল প্রদান করছে। আপনি এদিনকেও যদি আপনি এক্সিট না হতে পারতেন, 15 আগস্ট আপনি দেখেন আরও একটি ওভার কনফার্মেশন দিয়ে মার্কেট একটি হালকা সবুজ বার ক্রিয়েট করেছিল। এই সিগন্যালগুলো আপনাকে দেখিয়ে দিয়েছে যে মার্কেট আরও সে নিচে যাবে এবং এখানে বায়ারের আগমন নাই, সেলারদের আগমন বেশি, ক্রমাগতভাবে সেলারদের আগমন ঘটছে। তাই এই জায়গাগুলো আপনাদের সতর্ক অবলম্বন করা উচিত ছিল। তদ্রূপভাবে যদি আপনি এন্ট্রি নেওয়ার বেলায় যদি আপনি দেখেন 6 আগস্ট আপনি যদি না নিয়ে থাকেন এন্ট্রি, তাহলে যদি আপনি 7 আগস্টে যদি কোনো শেয়ারই এন্ট্রি নিয়ে থাকতেন, তাহলে আপনাকে এসে যদি 14 আগস্টে আপনি ছেড়ে দিতেন, তাহলে আপনি কী ধরনের কতটুকু প্রফিট পেলেন একটু জাস্টিস করে দেখবেন। তো যাই হোক, আপনারা দেখেছেন হিস্টোগ্রামের বারগুলি ক্রমান্বয়ে ছোট থেকে ছোট বার করে আজ জিরো লাইনকে ওভার করে একটি লাল বার ক্রিয়েট করেছে। আমরা আরও শিওর হয়ে গেলাম যে মার্কেট আমাদের আজও একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। আপনারা জানেন এ ধরনের লাল বার ক্রিয়েট করলে একদিন নয় 4-5 দিন এখানে স্টে করে। আমরা খুবই কম দেখেছি যে একদিন লাল বার ক্রিয়েট করে আবার পুনরায় হালকা লাল বার ক্রিয়েট করা এবং সবুজ বার ক্রিয়েট করে, এরকম ইতিহাস খুবই কমই আছে। সেদিক থেকে বলা যায় যে মার্কেটের যে এখনও যে ডাউনের যে একটি প্রভাব সেটি এখনও রয়ে গেছে। সেজন্য আমি আপনাদের একটু পিছনে দেখাতে চাই। দেখেন 24শে জুলাই একটি লাল বার ক্রিয়েট করেছিল, তারপর 6 দিন সেটি স্টে করেছিল, তারপরে বাইরের আমরা আগমন দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে যে মার্কেট আরও ডাউন হবে তা আমি বলছি না, মার্কেটকে এখানে পজিটিভ হতে হবে টেকনিক্যালভাবে। টেকনিক্যালের ভাষায় আমি কোনো কথা আমি বলি না, বানোয়াট কোনো কথা আমি বলি না, টেকনিক্যাল যেটি বলে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো মার্কেট এখান থেকে যদি পজিটিভ হতে হয়, তাহলে আপনাকে অবশ্যই একটি হালকা বার ক্রিয়েট করতে হবে এবং পরবর্তী থেকে আরও একটি বার ক্রিয়েট করে কনফার্মেশন দিতে হবে। অর্থাৎ জিরো লাইন পার হয়ে একটি সবুজ বার যখন এ ধরনের বার ক্রিয়েট করবে, তাহলে আপনি এখানে বুঝে নিতে পারেন যে মার্কেট এখন বাইরের আগমন ঘটছে। এটি হলো আপনার এন্ট্রি পয়েন্ট। ততক্ষণে আপনাকে অপেক্ষা করতে হবে। আশা করি হিস্টোগ্রামের যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টটি অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আসেন আরএসআই আপনারা দেখেছেন, যেখান থেকে আরএসআই উঠেছিল 70-র ওপরে একটি রিক্সেবল জায়গায়। আমি বলেছিলাম এই জায়গাটিকে সতর্ক অবলম্বন করতে। আপনারা দেখেছেন পর্যায়ক্রমে সেখান থেকে আরএসআই আর উপরে যায়নি, আরএসআই নিম্নগামী হয়ে চলে এসেছে এবং আপনার 55 লেভেলে আরএসআই একটি সাপোর্ট ছিল, সেটি আমরা দেখতে পাচ্ছি ভেঙে ফেলেছে। তারপরেও বলবো আরএসআই যে জায়গাটিতে আছে সেটি আপনার 40 থেকে 60-এর ভিতরে স্ট্যান্ডার্ড জায়গায়, এটা আমি বলে থাকি এটা একটি পজিটিভ জায়গা। তাই আরএসআই নিয়ে তেমন কোনো আর অ্যানালাইসিস নাই। এখান থেকে আরএসআই যে কোনো সময় মার্কেট পজিটিভ হলে আরএসআই আবার ঘুরে যেতে পারে। 40 পর্যন্ত একটি স্ট্যান্ডার্ডের ভিতরে আপ ট্রেন্ড আমরা বলতে পারি এটি থাকে, সেটা আমরা জেনে থাকি। তো এই ছিল আজকের মার্কেট নিয়ে সংক্ষিপ্ত অ্যানালাইসিস। যদি আপনারা এই বিষয়গুলো যদি একটু মনোযোগ সহকারে আপনার হাতে থাকা শেয়ারগুলোকে চার্টে যেয়ে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে অ্যানালাইসিস করেন, তাহলে এই পয়েন্টগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে পারবেন এবং কিছুটা হলেও শিখতে পারবেন। যদি আপনারা এই প্রেক্ষাপটে আর এই অবস্থানে আপনারা যদি কিছু শিখতে পারেন, তাহলেই আমার এই ভিডিও দেওয়া সার্থক হবে। সর্বশেষে বলবো, মার্কেট যে অবস্থানে আছে এই অবস্থানে এখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে,
ধৈর্য ধারণ করার বিকল্প কিছু নেই। এখন আপনি যদি মার্কেট থেকে বেরিয়ে যান, সেল দেন, তাহলে বড় আকারের লস নিয়ে বেরোতে হবে। তাই এই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে। মার্কেট পুনরায় আপনাকে বাই সিগন্যাল দিলে আপনার মার্কেট হাতে থাকা শেয়ারটিকে এভারেজ করে আপনার কস্টিং কমিয়ে এনে আপনাকে এখান থেকে প্রফিট নিতে হবে। মুহূর্তে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে মার্কেটকে বেশি বেশি পর্যবেক্ষণ করে অবজার্ভ করে কিছু ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলে আমরা সফলকাম হতে পারব। আশা করি মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।